আমাদের সমাজে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি তত্ত্ব নিয়ে আমাদের মাঝে অনেকেই বিরোধ করেন। আমরা এমন অনেক বিষয় নিয়ে দেখি যে আমাদের মাঝে বিরোধ হয়। এ ব্যাপারে আমরা সবাই একমত যে এই ব্যাপারগুলো আমাদের ইসলামের মৌলিক বিষয়ের সাথে সামঞ্জস্য নয়। পাশাপাশি এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের আদেশ নিষেধ করা হয়নি, অথবা কবরে আমাদেরকে জিজ্ঞেস করা হবে না, কিয়ামতের ময়দানেও জিজ্ঞেস করা হবে না। কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আমরা খুব বেশি ঘাটাঘাটি করি এবং আমাদের মাঝে দলাদলিতে আমরা লিপ্ত। মোহতারাম, এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? ধন্যবাদ আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নূরের তৈরি নাকি মাটির তৈরি, এ নিয়ে বিতর্ক বৎসা আপনি ঠিকই বলেছেন, দীর্ঘ বহুকাল ধরে আমাদের দেশে চলে আসছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কী দিয়ে তৈরি করেছেন এ বিষয়ে কোনো প্রকার বর্ণনা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না। অর্থাৎ সুনির্দিষ্ট করে তার সৃষ্টির মূল উপাদানকে পৃথকভাবে তার সৃষ্টির মূল উপাদান কি এ বিষয়ে কোনো বর্ণনা নাই। তারপরেও এ বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো শেষ নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াত ইরশাদ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ভাষায় নিজের সম্পর্কে বহু কথা বলেছেন, সেগুলোর বেশিরভাগই আমাদের অজানা। অথচ যে বিষয়ে কোনো বর্ণনা নাই সেটা নিয়ে আমাদের আলোচনার কোনো শেষ নেই। আমি শুধু এই অনুষ্ঠানের মাধ্যমে এটুকু বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মর্যাদা দিবেন তিনি হবেন মর্যাদাবান, আর যাকে মর্যাদা দিবেন না তিনি মর্যাদাবান হবেন না। এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টির মধ্যে তিনি যদি বলেন আমার অমুক সৃষ্টিকে আমি মর্যাদা দিলাম, তাহলে এখানে কারোর কিছু বলার থাকে না। যে সমস্ত বন্ধুরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর থেকে সৃষ্টি হয়েছেন এই কথা বলতে চান, আমি তাদেরকে বলতে চাই, নিশ্চয়ই তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বাড়াতে গিয়ে তার ভালোবাসা থেকেই বলে থাকেন। কিন্তু বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নূর মানে আলো আর এর বিপরীতে মাটি, তিনি যদি বলেন যে আমি মাটিকে মর্যাদা দিলাম আলোর বিপরীতে, তাহলে কারোর কিছু বলার থাকবে না। আমরা জানি আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই। কোরআনে কারিমে সুস্পষ্ট আয়াত রয়েছে। এর বিপরীতে ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ফেরেশতাকে নির্দেশ করেছেন আদমকে সিজদা করবার জন্য, তাহলে মাটিকে সিজদা করিয়েছেন নূর দিয়ে। এখানে আমরা দেখতে পেলাম পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে মর্যাদা দিয়েছেন। অতএব নবী আলাইহিস সালামকে যদি আপনি নূরের তৈরি বলছেন, তাহলে তাকে ফেরেশতাদের দলভুক্ত করছেন, আর ফেরেশতাদের দলভুক্ত হলে তিনি সেজদাকারীদের দলভুক্ত হচ্ছেন, সেজদা প্রাপকদের দলভুক্ত হলেন না। তাহলে এই সমস্ত কথার মাধ্যমে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কখনো বাড়াতে পারবো না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দিন হে রাসূল যে আমি তোমাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য এটুকু, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আর মানুষ মাত্রই মাটির তৈরিটা বলাই বাহুল্য। তারপরেও আমি অনুরোধ করব, যদি কোনো ভাইয়েরা বন্ধুরা মাটির তৈরি বললে কষ্ট পান, আমাদের এই বিষয়টি খুব একটা আলোচনার জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। আমরা বলবো নবী আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, যেমনটি আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তিনি কিসের তৈরি, তার সৃষ্টির উপাদান কি, এটা ইসলামের কোনো গুরুত্বপূর্ণ ইস্যুই নয়। অতএব এই বিতর্ক এটা থেকে আমাদের সরে আসা উচিত, বেরিয়ে আসা উচিত। জাযাকুমুল্লাহু খায়রা। ওয়া বারাকাল্লাহু ফিক।